আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই, সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো? বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি? 7.5 ভরি থাকলে দিতে হবে, নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে? বিস্তারিত জানতে চাই। নিয়মের কোনো তারতম্য নাই। 7.5 ভরি হলে আপনার পুরোটার জাকাত দিতে হবে, 7.5 ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে। 7.5 ভরির অতিরিক্তটার জাকাত শুধু না, সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে, বিক্রয় মূল্য ধরে 2.5% হারে। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন প্রশ্ন করতে পারেন, আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি কোথেকে দেবো? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটা ওয়াশ করার লাগে, এই যে এটার প্রসেসগুলো করতে হয়। আপনি যদি বলেন, ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছে, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না, পুরান পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে আমি কি করবো? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে, ভাই আপনি প্রত্যেকের টাকা জোগাড় করবেন, আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে, সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবে। জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, জাকাতটা ওয়াশের কাজ করে। জাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার বা। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো, তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, ওই তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা, সেটা সচল থাকবে। আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অনট যেন প্রয়োগ না থাকে। জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওটা টাকা খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনি ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য। এদিকে জাকাত দিতে পারতেছে না, এসে হুজুরের কাছে কাগজ লিখে দেয়। আপনি নিজে অভাবী, জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীর মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নেই, আপনি নিজেই তো গরিব। তাহলে তো সেখানে আপনি আবার দাম করতে আসছেন কেন স্বামীকে? স্বামীর নাকের রশি দিয়া বলেন, মহরের টাকা নিয়ে আসো, আমি জাকাত দেব, শেষ। তাহলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন।